নমস্কার, আমি জুহি। আমার এই ছোট্ট চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা দোকানের মতোই বাড়িতে রসমালাই বানিয়ে নেবেন। তো এখানে রসমালাই বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি প্রায় 1 লিটারের কাছাকাছি দুধ। তো এই দুধটাকে খুব ভালো করে সবার প্রথম জাল করে নিতে হবে। তো আমি এখানে জালে বসিয়ে দিয়েছি। আর অন্যদিকে আমি আরেকটা বাটিতে 2 চামচ ভিনেগার এবং 1 চামচ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু আমি যে দুধটা জালে বসিয়েছিলাম সেটাও কিন্তু আমার হয়ে গেছে। আর দুধটা যখন জালে বসাবেন তখন অবশ্যই একটু করে খুন্তি করে নেড়ে দেবেন, নাহলে কিন্তু নিচে দুধটা বসে যাওয়ার ভয় থাকবে। তো দুধটা গরম হয়ে যাওয়ার পর আমি সামান্য কিছুটা ভিনেগার দিয়ে দিয়েছি এবং খুন্তি করে পুরো দুধটাতে মিশিয়ে নিয়েছি। আর যে অবশিষ্ট ভিনেগারটা ছিল তারপর পুরোটাই আমি এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি। তো তারপর দেখবেন কিছুক্ষণ হালকাভাবে খুন্তি দিয়ে একটুকু নাড়াচাড়া করবেন, দেখবেন আপনাদের খুব পারফেক্টভাবে কিন্তু ছানাটা হয়ে যাবে। আর বাড়িতে যদি ভিনেগার না থাকে তাহলে আপনারা পাতিলেবুর রস দিয়েও কিন্তু ছানা কাটিয়ে নিতে পারেন। তবে পাতিলেবুর রস দিয়ে ছানাটা কাটলেই একটুকু লেবুর যে সেন্ট সেটা কিন্তু থাকে, আর ভিনেগার দিয়ে যদি ছানা কাটেন তাহলে কোনো রকম সেন্ট থাকে না। পরে একটা বাটির মধ্যে আমি একটা সাদা ছোটো কাপড় নিয়ে নিয়েছি। আমি এটা দিয়ে ছানা জলটা ভালো করে ঝরিয়ে নেব। আর মিষ্টি বানানোর সময় কিন্তু অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, ছানার জলটা যেন খুব সম্পূর্ণভাবে ভালোভাবে যেন বেরিয়ে যায়। ছানাতে কিন্তু জল থাকলে তখন কিন্তু মিষ্টি একদমই ভালো হবে না। হয়তো যখন আপনি রসে দেবেন তখন দেখবেন হয়তো ছানাটা ছেড়ে গেছে, ফেটে গেছে, এরকম কিছু একটা হতে পারে অসুবিধা। তো সবার প্রথমে খেয়াল রাখবেন যেন ছানার জলটা খুব ভালোভাবে বেরিয়ে যায়। তো এখানে আমার ছানার জল ছড়ানো হয়ে গেছে। আর দেখুন আমার ছানার জলটা কিন্তু খুব সুন্দরভাবে একদম ঝরে গেছে। তো তারপর এবার এই ছানাটাকে কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে। মিষ্টি বানানোর কিন্তু এটা একটা খুব বড় দায়িত্ব বা বড় কাজ বলতে পারেন, এই ছানাটাকে ভালোভাবে মাখা। তো এই ছানাটা বেশিরভাগটা এই তালুটা দিয়ে মাখবেন, দেখবেন খুব ভালো হবে মাখাটা। আমি এইভাবেই মেখেছিলাম। তো এটাকে প্রায় আমি 10 থেকে 15 মিনিট কিন্তু এইভাবেই আমি ছানাটাকে মেখে নিয়েছিলাম। তারপর আমি দিয়ে দিয়েছিলাম 1 চামচ মতো ময়দা। আপনারা যারা প্রথম মিষ্টি বানাচ্ছেন তারা একটুকু ভাপ বা মাপগুলো একটুকু কম কম করেই দেবেন, যাতে পরবর্তীকালে অসুবিধা না হয়। আমি একটু কম কম করেই দিয়েছি সব জিনিসই। তো তারপরে আমি ওই ময়দাটা দেওয়ার পর ভালো করে মেখে নিয়েছি। আর অবশ্যই ছানাটা যেন একদম শক্ত না হয়ে যায় সেটা একটুকু খেয়াল রাখবেন। তো এখানে আমি যেহেতু ছানাগুলো ভালো করে মাখা হয়ে গেছে, তো তার জন্য আমি এই একটা ডো করে একটা ভেজা কানি দিয়ে এটাকে রেখে দিলাম, কারণ আমি মিষ্টিটা একটুকু পরে বানাবো। তো চলুন উল্টো দিকে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর সেখানে আমি 2 গ্লাস জল নিয়ে নিয়েছি। আমার যেরকম মিষ্টির পরিমাণ সেরকম আমি কিন্তু জল আর চিনি নিয়ে নিয়েছি। তো 2 গ্লাস জলের সঙ্গে আমি এখানে 2 বাটির মতো চিনি দিয়ে দিয়েছি। তো তারপর এটা জাল করতে আমি বসিয়ে দিয়েছি। এইদিকে আমার চিনির রসটা হয়ে যাক। তো চলুন ওইদিকে আমি এখন মিষ্টিগুলোকে বানিয়ে নিই। তো এখন আমাকে মিষ্টি বানাতে হবে। তো তার জন্য আমি মিষ্টি বানানোর জন্য যে ডোটা করে রেখেছিলাম সেটা আর একবার হাত দিয়ে চেপে একটুকু মেখে নিলাম। তো তারপর এখান থেকে ছোট ছোট লেচি করে আপনি আপনার ইচ্ছা মতো শেপ দিয়ে দেবেন। কেউ গোল করতে পারেন, কেউ একটু লম্বা, কেউ চারটা, যার যেরকম ইচ্ছা। তো আমি এইভাবে কিন্তু আমার মিষ্টিগুলোকে পুরোপুরিভাবে বানিয়ে নিচ্ছি। তো চলুন দেখে নিন আমি কীভাবে মিষ্টিগুলো বানিয়ে নিই। তো দেখুন আমার কিন্তু এখানে প্রায় সব মিষ্টিগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে। আর এদিকে আমার কিন্তু যে চিনির রসটা করতে বসিয়েছিলাম সেটাও কিন্তু আমার প্রায়ই হয়ে এসেছে। তো এরপর আমি ওই মিষ্টিগুলো একে একে হালকা হালকা করে ছেড়ে দেবো সব। একে একে মিষ্টিগুলো আমি এই চিনির রসের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে আমি একটা ঢাকা দিয়ে দিয়েছি এখানে। আর ঢাকা খুলে দেখুন কি সুন্দর ফুলে উঠেছে আমার মিষ্টিগুলো। আপনারাও এভাবে বানাবেন, দেখবেন কিন্তু খুব সুন্দর হবে। তো তারপর আমি চামচ দিয়ে একটুকু এপাশ ওপাশ করে দিচ্ছি, এতে করে সমানভাবে জিনিসটা হবে।
সমানভাবে সিদ্ধ হবে ছানাটা। আর আমার ছানাটা দেখুন কিন্তু একদম ফেটেও যায়নি, কিচ্ছু হয়ে যায়নি, খুব সুন্দরভাবে হয়েছে, পারফেক্টভাবে। তারপরে অন্যদিকে আর একটা কড়াই বসিয়ে নিয়েছি, সেখানে কিছুটা পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। আর তারপর আমি এখানে কয়েকটা কাজু নিয়ে নিয়েছি। আমার কাছে যেহেতু পেস্তা বাদাম ছিল না তাই আমি দিইনি, আপনাদের যাদের কাছে থাকবে তারা আপনারা দেবেন। আর এই কাজুগুলোকে আমি কিন্তু খুব টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, এটা মিষ্টির ওপরে দেবো, এতে করে কিন্তু খুব ভালো একটা টেস্ট আসবে, মুখে পড়বে, খুব ভালো লাগবে। তো কিছুক্ষণ এটা দুধটা জাল দিয়ে দিয়েছিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে আমুল স্প্রে 1 প্যাকেট, যেগুলো ছোটো প্যাকেট হয় ওই আমুল স্প্রে 1 প্যাকেট দিয়ে দিয়েছি, কারণ আপনারা তো জানেন আমুলের স্বাদ কতটা, যে কোনো জিনিসের মধ্যে দিলেই স্বাদ যেন একদম দ্বিগুণ হয়ে যায়। তো তারপর আমুল দুধটা দেওয়ার পর এটাকে আমি খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো এটা একটু উষ্ণ গরম যখনই ভালোভাবে থাকবে তখনই আপনারা এটা দিয়ে দেবেন, দেখবেন খুব ভালো করে মিক্সড হয়ে যাবে। তো চলুন, তারপর আমি এটাকে বেশ কিছুক্ষণ জাল দেওয়া হয়ে গেলে দেখুন কালারটা অন্যরকম এসেছে। আর আমি এখানে কিন্তু একটুকু ফুড কালার দিয়েছিলাম, তো সেটা ভিডিওতে আমি জানি না কেন আসেনি, আমি অল্প ফুড কালার দিয়েছিলাম কারণ আমার কাছে জাফরান ছিল না। তারপরে এখানে কিছুটা এলাচ দিয়ে দিয়েছিলাম আমি কয়েকটা, কারণ না এলাচটা দিলে এটার স্বাদ আরও সুন্দর হয়ে যাবে, এলাচের স্বাদ তো জানেন। তো এখানে আমি তারপর এলাচ দিয়ে দিয়েছিলাম। তো চলুন, এই দুধটা আমার অল্প করে ফুটতে থাকুক একদম ক্ষীরের মতো। আর এদিকে আমার মিষ্টিগুলো কিন্তু একদম হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন, কোনো একদম ফাটেনি, কিচ্ছু হয়নি। তারপর মিষ্টিগুলো হয়ে যাওয়ার পর মিষ্টিগুলো আমি তুলে রেখেছিলাম এবং এই দুধের মধ্যে আমি কিন্তু একটা একটা করে মিষ্টি দিয়ে দিলাম। তো এই মিষ্টিগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু আমি এটাকে বেশ কিছুক্ষণ ফুটতে বসিয়েছিলাম, যতক্ষণ না একটা ঘন মানে স্ট্রাকচার আসছে ততক্ষণ কিন্তু আপনাদেরকে এটা একটুক্ষণ রেখে দিতে হবে। আর যখন মিষ্টিগুলো দেবেন একটু সাবধানে দেবেন যেন ভেঙে না যায়। আর অনেকটাই নরম হয়েছিল মিষ্টিগুলো। তো এই দেখুন আমি এখানে কিন্তু সব মিষ্টিগুলো দিয়ে দিয়েছিলাম। তো তারপর আপনাদেরকে তুলে দেখাচ্ছি, মিষ্টিগুলো ফুলেছেও কিন্তু ভালো। তো আপনারা এই প্রসেসে করে দেখবেন, আপনাদের আশা করছি কোনো রকম অসুবিধা হবে না। অনেকজনই করে দেখেছি তাদের ফেটে যায়, ভেঙে যায়, গুলে যায়, কিন্তু এভাবে করে দেখবেন খুব সুন্দর হবে। তারপর ওপর থেকে একটুকু কাজু বাদাম যেটা ছিল সেটা আমি কিন্তু ওপর থেকে একটু দিয়ে দিলাম। তারপর কি, এই যে আমার এখানে কিন্তু একদম দোকানের স্টাইলে রসমালাই রেডি। তো অবশ্যই বাড়িতে আপনারাও এভাবে বানিয়ে দেখবেন, যেমন নরম তেমন সুস্বাদ, দুটোই হবে, কোনো অসুবিধা হবে না। তো আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ব্যাস, আজকের মতো ভিডিও এইটুকুই। দেখা হবে আবার অন্য কোনো একটা ভিডিওতে। তো চলুন, টাটা।